আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিকই, কিন্তু সঙ্গে একটি নিম্নচাপ এসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এমন নয়, একই দিনে প্রবেশ করেছে বিহার এবং ঝাড়খণ্ডেও। গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের যেটুকু বাকি ছিল সমস্ত জায়গাতেই বর্ষার প্রবেশ ঘটে গেছে। নতুন করে এই আপডেটটি জানিয়েছে। এর পাশাপাশি 19 তারিখ সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা বর্ধিত করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কমলা থেকে লাল সতর্কতা জারি করেছে। কোন কোন জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। বৃষ্টিপাত 19 তারিখ পর্যন্ত মোটামুটি ভালোই চলবে, তারপর একটু কমে যাবে। আবার 23 তারিখ থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, সেইগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে চলেছে এবং উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে যে পরিস্থিতি রয়েছে সেই দিকেও আমরা দেখব যে বৃষ্টিপাতের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনারা যে জায়গা থেকে দেখছেন জায়গাতে অবশ্যই উল্লেখ করবেন, জায়গাটা কমেন্ট বক্সে কিন্তু সঙ্গে উল্লেখ করবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হচ্ছে। সব জায়গাতে কিন্তু নিম্নচাপের প্রভাবে সমানভাবে বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও নাগাড়ে বৃষ্টিপাত চলছে, হচ্ছে তো হচ্ছেই, ধাপে ধাপে থামছে কমছে করে, কিন্তু কোনো কোনো এলাকাতে খুবই কম রয়েছে। তবে বৃষ্টিপাত নতুন করে দেখা যাচ্ছে, আবারও কিন্তু মেঘ তৈরি হচ্ছে নতুন, কারণ ঘূর্ণি হিসাবে ঘুরছে এবং শক্তিও বৃদ্ধি হচ্ছে। ঝাড়খণ্ডের দিকেও রয়েছে রেড অ্যালার্ট এবং উড়িষ্যার দিকেও রয়েছে রেড অ্যালার্ট, তাই বেশ কিছু অংশে এখনও অনেক বৃষ্টিপাত আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আপডেটটি দেখাচ্ছি যে মেঘের কিন্তু ভালোই ঘনঘটা রয়েছে। একটা দিক রয়েছে পুরুলিয়ার কিছুটা এলাকা, বাঁকুড়ার কিছু এলাকা, পশ্চিম পূর্ব বর্ধমান এবং রয়েছে বীরভূম এবং ছড়িয়ে ছিটে অন্যান্য জায়গাতেও কিছু কিছু বৃষ্টিপাত নদীয়ার দিক আশেপাশে চলছে। অনেক জায়গাতে ফাঁকা রয়েছে। আবার দেখা যাচ্ছে যে চাকুলিয়া থেকে শুরু করে যে মেদিনীপুর থেকে শুরু করে এখানে দক্ষিণ 24 পরগনার আশেপাশে এদিকেও নতুন করে মেঘ এখানে তৈরি হচ্ছে। আবার মাঝখানটা দেখুন ফাঁকা আছে, তাহলে এই জায়গাগুলো থেকে আবার বৃষ্টিপাত আসবে, অবশ্যই আসবে। মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত আসবে, কারণ এই জিনিসটা এখানে ঘুরছে, বুঝতে পারছি এটা কিন্তু ঘুরছে আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘূর্ণি মতো পরিষ্কার এগুলো ঘুরছে, তাই বৃষ্টিপাত কিন্তু আসবে। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। উত্তর পশ্চিম ভারতেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে, তাই হালকা একটু গুমট গরম থাকতে পারে, কিন্তু তাপের ব্যাপারগুলো এবারে কমে যাচ্ছে, এই ব্যাপারটা রয়েছে। চলুন আমরা দেখে নিই আপডেটটি, তারপর আমরা এখানে ফেরত আসছি। আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। 17ই জুন যেদিন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। এটি শক্তি বৃদ্ধির কথা রয়েছে এখানে। দেখুন আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার করে বলছে যে নিম্নচাপ ক্ষেত্র দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 17ই জুন সকাল 5:30টার দিকে তৈরি হয়েছিল এবং সেটা ওখানে ছিল 8:30 পর্যন্ত। এবং এর যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে এখানে, এবং এই নিম্নচাপটি খুব ধীর গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবার কথাও বলা হয়েছে। এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে যখন শক্তি বৃদ্ধি করবার কথা বলেছে 24 ঘন্টার মধ্যে, ফলে আরও বৃষ্টিপাতের আমরা আশা করছি। এবং ইতিমধ্যে এরই সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে অগ্রসর হয়ে গেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতে। 17ই জুন এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ কভার্ড এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কভার করেছে 17ই জুন 2025। এবং ইতিমধ্যে তার যে বিস্তৃতি সেটা হচ্ছে যে দিশা থেকে শুরু করে ইন্দার, পাঁচমারি এবং মন্ডলা, অম্বিকাপুর, হাজারিবাগ হয়ে সুপাউল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে দেখুন রেড অ্যালার্ট রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, 17 তারিখ 18 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। আমরা এগুলোকে এখানে এগুলো দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র ছবি দিয়ে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। মৎস্যজীবীদের সতর্কতা আপনাদের বলে দিই, তাহলে সুবিধা হবে। দেখুন এখানে বলে দিচ্ছি যে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা যেটা বর্ধিত করেছে 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। আবহাওয়া দপ্তর বলছে যে সমুদ্রে কিন্তু 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাস্টিং বা ঝাপটা 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে 19 তারিখ সকাল পর্যন্ত।
সমুদ্র যেহেতু প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল এবং এই উত্তর বঙ্গোপসাগরে 19 তারিখ সকাল পর্যন্ত না যাওয়ার জন্য। এবারে চলুন বিষয়গুলিকে আপনাদের ছবির মাধ্যমে দেখাই, তাহলে আরও একটু সুবিধা হবে। তো ইতিমধ্যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ভালো করে দেখুন, এটা কিন্তু 17ই জুন, ওই যে লেখা রয়েছে 17ই জুন, এই 17ই জুন দক্ষিণ পশ্চিম মৌসুমি, দেখুন এই যে 16ই জুন এখান পর্যন্ত ছিল গুজরাটের দক্ষিণ ভাগ, এইটা গুজরাটের এতটা পর্যন্ত এগিয়ে গেছে, দেখুন অনেকটা জায়গা কভার করে দিয়েছে। এবং এখানে দেখুন যে 15ই জুন যেখানে আসার কথা ছিল এই পর্যন্ত, সেখানে 17 জুন পর্যন্ত এতটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ দুদিন এই দিকটাতে লেট করলো, আর এদিকটাতে যেটা 10 জুনের জায়গায় 17ই জুন এটা এই পর্যন্ত কভার দিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ মানে উত্তরবঙ্গের যেটুকু এলাকা বাকি ছিল সেটুকু এলাকা, বিহারের এইটুকু এলাকা করে দিয়েছে, এবং ঝাড়খণ্ডেরও এইটুকু বাকি রেখেছে, বাকি অনেকটা ম্যাক্সিমাম এরিয়া কভার করে দিয়েছে, এবং গোটা দক্ষিণবঙ্গটাই 17ই জুন বর্ষা প্রবেশ করেছে, এবং উড়িষ্যার এইটুকু বাকি ছিল সেটাও কিন্তু প্রবেশ হয়েছে, এবং মধ্যপ্রদেশের এই জায়গাগুলো কভার করে দিয়েছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গেছে, এটা আপাতত জানিয়ে দিয়েছে সরকারিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ হয়েছে। এবং বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই যেটা হয়েছে যে নিম্নচাপ চলে এসেছে, এবং ফলে অনেক বৃষ্টিপাত লাগাতার চলছে, এবং সেগুলো কিন্তু চালু থাকবে। দেখুন 17 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছিল, 17 তারিখের জন্য কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে ভারী, উত্তরবঙ্গের দিক থেকে জলপাইগুড়ি, দুই দিনাজপুর মালদার দিকে একটু বিক্ষিপ্ত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট, যার মধ্যে রেড অ্যালার্ট রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা, এবং তার পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি, এই জায়গাগুলোতে রয়েছে রেড অ্যালার্ট, এবং বাকি সমস্ত জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও কম বেশি হচ্ছে, কিন্তু এটা প্রত্যেক জায়গাতে যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন নয়, কোথাও কম বেশি করে থাকবে। তাই বৃষ্টিপাত সব জায়গাতেই হালকা মাঝারি করে হবে, কিন্তু এগুলো এই অংশগুলিতে যে পরিমাণ বৃষ্টিপাত হবে তাতে ওই এক্সট্রিম হেভি রেনফল এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের কাছাকাছি চলে যাবে। তার জন্য এখানে দিয়ে রয়েছে সময় যত গড়াবে ওইটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর নিম্নচাপ যখন এদিকে এগোবে, ফলে ঝাড়খণ্ডের দিকে যাবে, তাই ঝাড়খণ্ডেও কিন্তু এবং উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। তাই এই জায়গাগুলোতে কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বাকি এলাকাগুলোতে। এবং পরের দিকে দেখা যাচ্ছে এই দিকগুলোতে একটু কমে যাবে, এমন করে রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এবং বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং এই দিকগুলোতে কিছুটা কমের দিকে থাকবে, ধীরে ধীরে এইগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি, এটা হয়ে গেল 18 তারিখ, 19 তারিখ চলে যাব, অর্থাৎ বৃহস্পতিবারে যেটা দেখা যাবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, উপরের দিকে 5 থেকে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাত এবং বাকি অংশে হালকা মাঝারি। এর পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলি এবং মুর্শিদাবাদ থেকে বীরভূম এইগুলোতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত 19 তারিখ বৃহস্পতিবারে দেখা যাবে। তারপর এইগুলোতে কিন্তু একটু কমের দিকে থাকবে, হালকা মাঝারি হয়ে যাবে। এবারে সতর্কতা থাকছে না, 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোথাও সতর্কতা থাকছে না, কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এরপরে যেটা হতে পারে, আপাতত বলছে যে এই উপকূলবর্তী জেলা থেকে আবার ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে এবং বাকি অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, এটা পরিস্থিতি হতে চলেছে। এবারে আমরা উইন্ডে থেকে দেখাবো কি কি পাচ্ছি। আপনারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন কমেন্ট করে জানাবেন যে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা আপাতত বলেছে, আর একটু বলে রাখি যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আসামের উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে আসামের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে চলছে, বাংলাদেশের মোটামুটি পশ্চিম দিকটাতে চলছে এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিছু কিছু অংশে দক্ষিণ আসাম সহ বৃষ্টিপাত টুকটা জারি থাকলেও মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দেখা মিলছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতটা চলছে, চালু রয়েছে, মেঘ কিন্তু এরকমভাবে রয়েছে। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত দেখুন বাংলাদেশে খুলনা, বরিশাল এবং অল্প স্বল্প ঢাকা বিভাগের দিকেও রয়েছে, কিন্তু মূলত হচ্ছে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই বৃষ্টিপাতটা বেশি থাকছে। এগুলো আস্তে আস্তে এগুলো রয়েছে পূর্ব বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এর পাশাপাশি রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি খাতড়া রয়েছে। এছাড়াও যেটা হবে ঝাড়খণ্ড এবং চাকুলিয়া, এখানে এই যে কাছাকাছি রয়েছে এগুলোতে রয়েছে, গোয়ালতলার দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এবং কম রয়েছে, পরের দিকেগুলোতে আসবে। তাই বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, তমলুক, মহিষাদল, হাবড়া, হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু বেলদার দিকে কাছাকাছি বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকলে আবার দেখুন এগুলোতে বৃষ্টিপাত ছিল, কমে গেছে, আবার পরের দিকে ওগুলোতে হবে। এইগুলোতে কিন্তু সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এগুলোতে কিন্তু রয়েছে মোটামুটি অরেঞ্জ অ্যালার্ট, আর এইগুলোতে বেশি রয়েছে এদিকগুলোতে। তো এইটা যে রয়েছে আপাতত যখন হচ্ছে, এবারে পরের দিকে কি হবে সেইটা আমরা দেখার চেষ্টা করি। তো
তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখুন সিস্টেমটা কিন্তু ইতিমধ্যে ঘুরবে। আর মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 19 তারিখ সকাল পর্যন্ত, তার মানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। নিম্নচাপটি ইতিমধ্যে যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, সেটা ইতিমধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকটা সরে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের শক্তি বৃদ্ধির কথা বলা হয়েছে, যার মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বীরভূম, এখানে কিছুটা নদিয়া সংলগ্ন মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, এই জায়গাতে সবথেকে বেশি কিন্তু এফেক্টটা দেখাবে এবং ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতটা বেশি থাকবে। তাই এই জায়গাগুলোতে, এবং এটা কিন্তু ঘুরতে ঘুরতে যেহেতু যাবে এবং স্লোলি যাবে, তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে রাতের দিক থেকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম মেঘালয়ের পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে একদম ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত যাবে। এবার দেখুন কীভাবে বৃষ্টিপাতটা ঘুরছে, দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ঘুরবে কীরকমভাবে। এইভাবে ঘোরার জন্য যেটা হবে, এই যে ঘুরছে বৃষ্টিটা, যার জন্য এই যে মুড়ি, পুরুলিয়া, মুড়ি, জামশেদপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, এইগুলোতে যার জন্য ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন সব জায়গাতে কিন্তু একই রকম থাকবে না, যেমন দুর্গাপুর, বাঁকুড়া দেখাচ্ছে, আবার কাটোয়া, নদিয়ার দিকে যাচ্ছে, এটাই কিন্তু আবার ওই ঘুরে গিয়ে আবার এই দিকে যখন সরবে, তাই বীরভূম, মুর্শিদাবাদও তখন ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এইগুলো যখন বাড়বে এবং ধীরে ধীরে এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে, তাই রাত থেকে সকালেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত জারি থাকবে এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, বরিশাল, খুলনা, এগুলো কিন্তু বুধবারে সকালের দিকেও দেখা যাবে। তো এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত এগুলোতে টুকটাক করে চলবে। কিন্তু মূলত যে বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ এবং উপকূলবর্তী এলাকা, এইখানে কিন্তু দেখুন বৃষ্টিটা এরকম করে ঘুরে ঘুরে যাবে। তাই মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে, থামবে, আবার বৃষ্টিপাত হতে পারে এবং এরকম করতে করতে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর মনে হচ্ছে এই দিক বরাবর এগিয়ে যাবে। এরই ফলে বুধবার সারাদিনই মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এই মেঘাচ্ছন্ন আকাশ আমাদের দেখাচ্ছে, দেখুন এই যে রাত থেকে সকালে এরকমভাবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত সব জায়গায় কিন্তু এবং বিক্ষিপ্ত হবে, এই দিকগুলোতেও বৃষ্টিপাত চালু থাকবে। তাই কখনো কখনো বৃষ্টিপাত থামবে, আবার হঠাৎ করে নেমে পড়তে পারে, এরকমভাবে সারাদিনই। তার মানে বুধবার মোটামুটি মাঝে মাঝে কোথাও কোথাও একটু রোদও বেরোতে পারে, কিন্তু আবার ঢেকে যাবে, এরকমভাবে থাকবে, এরকমভাবে বৃষ্টিপাত থাকবে। এই যখন 18 তারিখ থেকে 19 তারিখ সকালেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে মেঘ হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই বাঁকুড়া আশেপাশে, পুরুলিয়া সময় এই দিকগুলোতে অনেকটা জোরালো বৃষ্টিপাত হতে হতে এটা এগিয়ে যেতে পারে। তাই 19 তারিখেও বৃষ্টিপাত থাকবে। তাই 20 তারিখ থেকে পরিবর্তন একটু হবে। চলুন এবার আমরা দেখে নিই এইটুকু পর্যন্ত যে বৃষ্টিপাত যেটা পাওয়া যাচ্ছে। দেখুন যেটা এই যে দেখাচ্ছিলাম 18 তারিখের দিক পর্যন্ত, 18 তারিখের দিক দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো ঘুরছে এবং এখানে একটুখানি মাঝে মাঝে হয়তো কমেও যেতে পারে, আবার দেখা যাবে যে বৃষ্টিপাত আবার ঢুকবে। এই দেখুন বৃষ্টিপাত 18 তারিখ রাত থেকে 19 তারিখ মানে বৃহস্পতিবার সকালের দিকে যখন ঢুকবে, তখন কিন্তু প্রবল বৃষ্টিপাত এই উড়িষ্যা, যে জন্য রেড অ্যালার্ট দিয়েছে উড়িষ্যা এবং তার সঙ্গে 2 মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি, ঢোলজিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, এই পাশাপাশি সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জের দিকে বৃষ্টিপাত অনেকটা হতে পারে। বাজগুল, হলদিয়া, ভগবানপুর, মহেশতলা, মহিষাদল রয়েছে, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কোলাঘাট, বাগনান, বজবজ রয়েছে, ঘাটাল, কেশপুর, এদিকে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, বেলি, পিংলা, সবং, কশিয়ারি, নয়নগ্রাম, বেলদা, গোপীবল্লভপুর, এইগুলোতে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকছে। আরামবাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে শান্তিপুর অর্থাৎ যেটা রয়েছে এখানে বনগা রয়েছে, হাবড়া, সরবনগর, এদিকে টাকি, হিঙ্গলগঞ্জ, এদিক পর্যন্ত যে পুরো এলাকাগুলি রয়েছে, খড়দা, পানিহাটি, উত্তর দক্ষিণ কলকাতা, নিউ টাউন, দমদম, এই বালি, রানকুনি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে ক্যানিং, এদিকে কিন্তু থাকবে। বসিরহাট, সব দিকে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি এই বৃষ্টিপাত খুলনা, বরিশালেও চলবে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর পূর্ব দিকেও চলবে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচুর পরিমাণে থাকবে। তার মানে পুরুলিয়ার বিভিন্ন অংশে থাকবে এবং বাঁকুড়ার দিকেও থাকবে, চাকুলিয়ার দিকে যেহেতু রয়েছে এবং এইটা আস্তে যখন সরবে, তাই পূর্ব বর্ধমানে এই দিকে দেখুন ভালো করে, এই যেটা এই দিকটাতে দেখুন বৃষ্টিপাতের ভালো কিন্তু সম্ভাবনা থাকছে। ভালো করে একটু দেখুন যেখানে মানে 2 মেদিনীপুর, কোলাঘাট, মানে এই দিক থেকে হয়ে কলকাতার দিকেও যেতে পারে। কলকাতাতেও দেখা যাচ্ছে জোরে বৃষ্টিপাত হতে পারে। যে বাগনান রয়েছে, কোলাঘাট, বজবজ, আমতা, এদিকেও দেখা যাচ্ছে যে মিলিমিটারে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত রয়েছে। ভালো করে চিত্রটা দেখুন, এই যে অনেকটা বৃষ্টিপাত এই দক্ষিণ ভাগে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি ধানবাদ রয়েছে ওদিকটাতে, তার মানে পুরুলিয়ার দিকেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে, ধানবাদের দিকেও হবে। অর্থাৎ লাগাতার কিন্তু জোরালো বৃষ্টিপাত পাওয়া যাবে এবং উত্তরবঙ্গ ওই একই সময়কালে দেখুন বৃষ্টিপাত রয়েছে।
তাই 19 তারিখ দুপুরবেলার পর থেকে বৃষ্টিপাত একটু করে পশ্চিমের দিকে সরে যাবে এবং পূর্ব দিকে খালি হতে থাকবে। তাই 19 তারিখ সকাল পর্যন্ত যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। এবারে এটা সরে যাবে এবং এদিকে দিয়ে কী হবে না, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে 19 তারিখ রাত থেকে 20 তারিখ সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিহারের দিকেও বেড়ে যাবে। এরপরে 20-21 যেটা হবে একটু কমে যাবে, যেটা বলেছে 20-21 তারিখে হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে হতে থাকবে, কোথাও কোথাও রৌদ্র হবে বেরোবে, দিনের বেলাতে পরিষ্কার থাকতেও পারে। 20-21 এবং কিছুটা 22 বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এইটা হয়ে গেল। এই যে 22 তারিখে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত আবার আসবে কিছুটা। 22 তারিখ সকালের দিকে বৃষ্টিপাত মনে হচ্ছে উপকূলবর্তী এলাকাতে আবার ঢুকতে পারে, যদিও 23 তারিখের দিকে আবহাওয়া বলেছে। দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে। 23 তারিখও হবে। 24 তারিখের দিকেও আবার বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ আবার অর্থাৎ বর্ষার পরিবেশ কিন্তু চলবে। 2-1 দিন করে খালি হবে, আবার কিন্তু চলবে, অর্থাৎ এই বৃষ্টিপাতগুলো চালু থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা সরে যাবে। আবারও কিন্তু বৃষ্টিপাত মাসের শেষের দিকে আবারও আসবে, নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, আবার উড়িষ্যার উপকূলে কাছাকাছি জায়গাতে সেই নিম্নচাপে আবার ভারী বৃষ্টিপাত, মাঝারি বেটে বৃষ্টিপাত এবং জুলাই মাসেও বৃষ্টিপাত ঢুকতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। এবং আমাদের অবগ্রহ চিত্র আরেকবার দেখিয়ে দিই। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে, নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করছে, নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে। তাই নতুন করে বৃষ্টিপাত কিন্তু বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত অনেকটাই পাওয়া যাবে। ধন্যবাদ।